Hey hi everyone, welcome to another new mini blog. তো আজ আমি ডেকোরেশন করলাম সুমনের জন্মদিনের জন্য। তো এখানে ডেকোরেশন মোটামুটি কমপ্লিট। এখন শুধুমাত্র বেডশিটটা চেঞ্জ করলেই পুরোপুরি ঘর রেডি হয়ে যাবে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ডেকোরেশনটা। তোমরা জাস্ট ইগনোর করো বেডশিটটা, কারণ বেডশিটটা এখনও চেঞ্জ করা হয়নি। তো একবারে সুমনকে নিয়ে তোমাদেরকে গোটা ভিডিওটা আমি দেখাচ্ছি। তো ওকে এখন সারপ্রাইজ দিব, 12টা বেজে গেছে। তো চলো ওর সাথে তোমরাও ওর ঘরে চলো, আর গোটা প্রিপারেশনটা তোমাদের সাথে সেখানে শেয়ার করছি। তোমাদের সাথে প্রথমটুকু শেয়ার করেছি, আর এখন বাদ বাকি যেটুকু বাকি আছে সেটুকু এখন তোমরা দেখবে। তো এই আমরা চলে এসেছি ঘরে, আর লাইটটা এখন জ্বালিয়ে দেবো। আর তোমরা দেখো ডেকোরেশন প্লাস সেট আপটা কেমন লাগছে তোমাদের। এই ডেকোরেশনটা আমি একা করিনি, আমার সাথে হেল্প করেছে আমার এক ননদ। ও আমাদের বাড়িতেই থাকে, তো ও আমাকে হেল্প করেছে ডেকোরেশন করতে। তো আমাদের দুজনের মিলিত প্রয়াসে এত সুন্দর একটা সারপ্রাইজ আমরা দিতে পেরেছি সুমনকে। তো দেখে নেব ওর কি রিয়াকশন এটাতে। এই ছিল সুমনের রিয়াকশান। বাদ বাকি আরটুকু আমি এখানে ক্যাপচার করিনি, কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছিল আর কপিরাইট ক্লেম করে দেবে ওরা, যার জন্য। তো এই ছিল আমাদের ডেকোরেশন প্লাস সেট আপ। এখন আমি ওকে এই স্যাশেটা পরিয়ে দেব। তো এটাকে আমি তো স্যাশেই জানি বলে, তোমরা জানিও যদি কিছু আমি ভুল বলে থাকি। এটাকে কী বলে তোমরা আমাকে জানিও। আর এই দেখো আমার মুখটা দেখে বুঝতেই পারছো, আমার মুখটা দেখে একদম গোলুমোলু পান্নার মতন লাগছে। তো আমার মুখটাকে ইগনোর করো, শুধু এই গোটা প্রিপারেশনটা দেখো আর কেমন হয়েছে সেটা জানিও। তো যার জন্য করা এই সমস্ত প্রিপারেশন, সে ভীষণ খুশি হয়েছে। ওটা দেখে আমিও খুশি যে যার জন্য করেছি তাকে একটু হলেও মনে খুশি দিতে পেরেছি তার স্পেশাল দিনে। যেহেতু এবার সেরকম কিছু করা হবে না, যার জন্য যতটুকু সম্ভব হয়েছে পুচকুকে পাশে রেখে যতটা করতে পেরেছি ততটা করার চেষ্টা করেছি। পুচকু তখন ঘুমোচ্ছিল, আর সেই ফাঁকে এসে আমি এইগুলো করছিলাম। তো পুচকুকে রেখে এসে তারপরে কিন্তু যখন সুমন কেক কাটবে তখন অবশ্যই পুচকুকে আমরা নিয়ে আসবো। পুচকুকে নিয়ে সুমন কেক কাটবে, কারণ বাবা তো ছেলেকে ছাড়া কেক কাটবে না। তো যখন ও কেক কাটিং করবে তখন চলে আসবে আমাদের পুচকু। তো এই ছিল কেকটা। কেকটা একদম সিম্পল একটা বেন্টো কেক ছিল, আর এখানে হ্যাপি বার্থডে বর লেখা। আর আজকে ডেট দেওয়া ছিল, সুমনের জন্মদিন হচ্ছে 2রা জানুয়ারি। তো সেটাই দেওয়া ছিল এখানে। আর ক্যান্ডেলটা ভীষণ সুন্দর দেখতে। তো এখন সুমন কেকটা কেটে নেবে। এখন পুচকুকে নিয়ে আসতে বলবো মাকে। তো মা এখন পুচকুকে নিয়ে আসবে, তারপরে কেকটা কাটা হবে। কারণ পুচকুকে ছাড়া এখন আমাদের জীবনের সব কিছুই অসম্পূর্ণ, তাই ওকে ছাড়া কোনো কিছুই আমাদের সম্পূর্ণ হতে পারে না। তাই পুচকুকে নিয়ে এখন পুচকুর বাবা কেক কাটবে। তো এই চলে এসছে পুচকু, আর এখন পুচকুর বাবা পুচকুকে নিয়ে কেক কাটিং করবে। এই মুহূর্তগুলি স্মরণীয় মুহূর্ত, কারণ যখন পুচকু বড় হয়ে যাবে তখন এই ব্লগগুলো যখন দেখবে তখন দেখবে যে কত ছোট্ট ছিল। আর বাবার বার্থডেতেও বাবার কোলে বসেছিল, আর শুয়েছিল, আর বাবা কেক কাটছিল। তো এই এখন সুমন কেক কাটিং করবে, আর ও সমানে আমাকে বলছিল যে তুইও আয়, 3জনই কেক কাটবো আমরা। তো আমি ওই ক্যান্ডেলটি আনিনি, স্পার্কেল ক্যান্ডেল আনিনি, কারণ এখান দিয়ে ধোয়া বেরোবে আর প্রচুর ক্ষতি হবে। আর এই যে বার্থডে ব্লাস্টটা, এটা হচ্ছে আমার ওই ননদকে বলেছিলাম, ও ফাটাতে পারেনি। সুমন বারবার বলছিল যে না, ওর মাথার উপরে যাতে না পড়ে, তাই আমরা অনেকটা দূরের থেকে এটা ফাটানোর চেষ্টা করছি। এমন একটা কাণ্ড, মানে না পারলে যা হয়। তো আমার ওই ননদটা পারলো না, তার উপরেই যে এর ছাল চামড়া সমস্ত খুলে দিয়েছে। তারপর ও চেষ্টা করলো অনেকক্ষণ ধরে, ও তো পারলো না। যাই হোক, ও না পারায় আমাকে দিয়েছে। আমি তো আরেকজন, আমি কোনোদিন ট্রাই করিনি এটা। তা আমি অনেকক্ষণ ধরে এদিক সেদিক চতুর্দিক করে আমি চেষ্টা করলাম, কোনো মতেই আমি পারলাম না। হাজারবার চেষ্টা করার পরেও দেখছি না, আমার দ্বারা হচ্ছে না। তারপরে আমি ভাবলাম যেটা সুমনকে দিয়ে দেবো। সুমনকে দেওয়ার আগে আমার ননদ নিয়ে নিল হাতে, বলে দাও বৌদি, আমি আরেকবার চেষ্টা করে দেখছি যদি পারি। তো বার্থডে সারপ্রাইজ কি দিব, একটা হাসির মানে একটা ফানি যে একটা মোমেন্টের এখন অবস্থা হয়ে গেছে, যে ওকে সারপ্রাইজ দিতে গিয়ে আমরাই সারপ্রাইজ হয়ে গেছি। শেষে দেখো বার্থডে বয়টাকে ফাটিয়ে দিল, আর পড়লো সব নিচে, কারণ পুচকুর গায়ে পড়বে দেখে ও বললো যে না, ওখানে কিছু করতে হবে না। আর ও ভাবলো পুচকু মনে হয় ভয় পায় যদি। আর এই তো কেক কাটিং হচ্ছে এখন। আর ননদকে দিয়েছিলাম কেকটা কাটার সময় ভিডিও করার জন্য, যার জন্য এইভাবে ভিডিওটা করেছে।
তাই একটু ভিডিওটা অন্যরকম লাগছে দেখতে। এটা যেহেতু সুমনের বার্থডে স্পেশাল ব্লগ, তো এই ব্লগে তোমরা শুধু ওকেই দেখো, আমাকে দেখো না, কারণ আমাকে একদম অদ্ভুত লাগছে দেখতে, একদম অন্য প্ল্যানেট থেকে আসা একজন মহিলা লাগছে। তো আমাকে জাস্ট ইগনোর করো। সবাই সুমনকে তোমরা আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর আমরা সকলে খুব ভালো থাকি। আর এই ছিল সুমনের বার্থডে কেক। আর কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। এখানে পুচকু আর পুচকুর বাবা দুজনের একটা সুন্দর ছবি। আর এই দেখো আমরা তিনজন মিলে কেক কাটিং করেছি, আমি, সমৃদ্ধ আর সমৃদ্ধর বাবা, আমরা তিনজন মিলে। তো এই মুহূর্তগুলোই স্মরণীয় হয়ে থাকে, তার জন্য এই ব্লগটা করা। তো তোমাদের কেমন লাগলো গোটা ব্লগটা অবশ্যই জানিও, ভুল ত্রুটি ক্ষমা করো। আর জানিও যে ব্লগটা কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।